আপনি কি জানেন, দোয়া কবুল হওয়া কোনো লটারি নয়, এটি একটি গাণিতিক এবং আধ্যাত্মিক নিশ্চয়তা। আমরা অনেকে বলি, এত দোয়া করি তাও কবুল হয় না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ সে তাড়াহুড়া না করে। আপনি যখন বলেন, কই কবুল তো হলো না, ঠিক তখনই আপনি আপনার দোয়ার রাস্তা বন্ধ করে দেন। আজ দোয়া কবুলের এমন 3টি মাইন্ড ব্লোয়িং সিক্রেট বলবো, যা জানলে আপনার প্রতিটা চাওয়া সরাসরি আরশে নক করবে। দোয়া কবুলের প্রথম চাবি হলো ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস। আপনি যখন হাত তোলেন, তখন আপনার মনে কি এই চিন্তা থাকে যে হলেও হতে পারে? মনে রাখবেন, আল্লাহ আপনার শব্দের চেয়ে আপনার হৃদয়ের ভাইব্রেশন বেশি শোনেন। হাদিসে কুরসিতে আল্লাহ বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমন ব্যবহার করি। আপনি যদি বিশ্বাস করেন যে আরশের মালিক আপনাকে খালি হাতে ফেরাতে লজ্জা পান, তবে মহাবিশ্বের কোনো শক্তি নেই আপনার সেই দোয়া আটকে রাখার। দোয়া শুরু করার একটি প্রোটোকল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দোয়া করতে দেখলেন যে সরাসরি নিজের কথা বলা শুরু করেছে। নবীজি বললেন, সে তাড়াহুড়া করেছে। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, তার বরত্ব স্বীকার করুন, এরপর আমার উপর দরুদ পড়ুন। কারণ দরুদ ছাড়া দোয়া আসমানের নিচে ঝুলে থাকে। আপনি কি আপনার দোয়ার পাসপোর্ট রেডি করেছেন? দরুদ হলো সেই নূরের বাহন, যা আপনার সামান্য শব্দকে মহান রবের আরশ পর্যন্ত টেনে নিয়ে যায়। দোয়া কবুল হওয়া মানে কি হাতে পাওয়া? একদম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া 3 ভাবে কবুল হয়। 1, আপনি যা চেয়েছেন তাই পাবেন। 2, আপনার কোনো বড় বিপদ ওই দোয়ার উসিলায় কাটিয়ে দেয়া হয়, অথবা তা আপনার জন্য আখিরাতের জন্য জমা রাখা হয়, যা হবে আপনার শ্রেষ্ঠ সম্পদ। কিয়ামতের দিন যখন আপনি আপনার কবুল না হওয়া দোয়ার সওয়াব দেখবেন, তখন আপনি আক্ষেপ করে বলবেন, হায়, আমার কোনো দোয়াই যদি দুনিয়াতে কবুল না হতো। আপনি কি সেই মহাজাগতিক মাস্টার প্ল্যান বুঝতে পারছেন? হাত নামানোর আগে একবার ভাবুন, আপনি কার কাছে চাচ্ছেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার হৃদয়ের স্পন্দন আপনার চেয়েও ভালো বোঝেন। আজ থেকে যখন হাত তুলবেন, তখন ভিখারির মতো নয়, বরং আরশের মালিকের প্রিয় বান্দা হিসেবে কথা বলুন। চোখের পানি ফেলুন, কারণ ওই এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নেভাতে পারে। তবে আপনার দোয়া কি কবুল করাতে পারবে না? এই ছোট্ট ভিডিওটা যদি আপনাকে আল্লাহর উপর ভরসা করতে শেখায়, তবেই আমার শ্রম সার্থক। চাইতে থাকুন, কারণ দেয়ার জন্য আল্লাহ সব সময় প্রস্তুত।